আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টর একটি প্যারালাল জোনের মধ্যে আপট্রেন্ড কন্টিনিউ করছে এবং এই সেক্টরটি এই যে প্যারালাল জোনটি রয়েছে এর মধ্যে বারবার এই যে এটা হচ্ছে তার সাপ এই সাপোর্ট থেকেই সে ঘুরে যাচ্ছিল এবং গতদিনও সে এই সাপ থেকেই আবার বাইব্যাক দিয়েছে। গতদিনের ক্যান্ডেলটি লাল হলেও তার নিচের শ্যাডো অনেক বেশি উপরের থেকে, অর্থাৎ তার বায়ার অনেক বেশি ছিল। এখন আমরা যদি ব্যাংক সেক্টরের কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করি, প্রথমে আসবে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের সিটি ব্যাংক নিয়ে আমার বেশ কিছুদিন ধরেই অ্যানালাইসিস দেওয়া ছিল। আর সেখানে বলা ছিল যে এটা হচ্ছে সিটি ব্যাংকের একটা রেজিস্ট্যান্স, আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 33 টাকা 30 পয়সা। সিটি ব্যাংক এই যে 31 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করতে পারছে না। এখন কেউ যদি সিটি ব্যাংকে এন্ট্রি নিতে চায় তাহলে তার এন্ট্রি জোন হওয়া উচিত এই যে এখানে 32 টাকা, কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে হবে এরকম এরকম একটি বড় ক্যান্ডেল দিয়ে এবং ভলিউম বেশি থাকতে হবে। তখন সে যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে, ব্রেক করার পর যদি সিটি ব্যাংক রিটেস্টে আসে, রিটেস্টে আসলে তখন 31 টাকা 90 পয়সা বা আর একটু কম বেশিতে এটাতে এন্ট্রি দেওয়া যায়। তখন আর তার কিছু তার একটু সামনে 33 টাকা 30 পয়সায় রয়েছে আরেকটি রেজিস্ট্যান্স। আহ, যখন কেউ চাইলে সেখানে শর্ট টার্ম প্রফিট নিতে পারে। তারপর সেই রেজিস্ট্যান্সে গিয়ে যদি সে আবার একটু কারেকশনে এসে আবার হাই ভলিউম যদি ব্রেক করে, ব্রেক করার পর যদি রিটেস্টে আসে তখন আবার এন্ট্রি নিলে পরবর্তীতে সিটি ব্যাংকের উপরে অনেক যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আলোচনা করব ব্র্যাক ব্যাংক নিয়ে। ব্র্যাক ব্যাংক এখন বাই করার অবস্থাতেই রয়েছে, কারণ এই যে 63 টাকা 30 পয়সা বা 63 টাকা, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা মেজর সাপোর্ট। আমরা যদি দেখি এই একবার, এই যে দুইবার, এই তিন, চার, গত এক বছরে এই চারবার এই সাপোর্ট এখানে এসে সাপোর্ট পেয়েছে। এবং আমরা যদি অতীতেও এসে এখানে দেখি যে অতীতেও এখানে কয়েকবার এই জোনে এসে সাপোর্ট পেয়েছে, অর্থাৎ ব্র্যাক ব্যাংকের এটা হচ্ছে একটা ব্র্যাক ব্যাংকের মেজর সাপোর্ট। এখন আমরা যদি ব্র্যাক ব্যাংক থেকে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংক বাই করি আমরা আমাদের দেখতে হবে যে ব্র্যাক ব্যাংকের একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল যদি আসে এবং ভলিউম যদি ধীরে ধীরে আরো বৃদ্ধি পায়, আমরা যদি তখন এন্ট্রি নেই, তখন তো স্টপ লস হবে আমাদের 61 টাকা 20 পয়সা। তখন প্রায় 3% হবে লস। কিন্তু আমরা যদি এই ব্র্যাক ব্যাংক কিনে রেখে দেই এবং মাসখানেক, প্রায় সময় তো আর নির্দিষ্ট করে বলা যায় না, কিন্তু আমরা যদি জাস্ট কিনে রেখে দিই তাহলে মিনিমাম আমরা এর থেকে 89 টাকা টার্গেট নিয়ে আমরা এগোতে পারি। কিন্তু কেউ যদি তখন প্রায় 42% প্রফিট সম্ভব। কিন্তু কেউ যদি চায় যে না এত আহ, লম্বা সময় না রেখেও অল্প কিছু সময়, অর্থাৎ মাসখানেক যদি রাখে বা অল্প বা সময় নিয়ে তো আসলে নির্দিষ্ট বলা যায় না, কিন্তু তার মিনিমাম একটা টার্গেট থাকতে পারে এই যে 74 টাকা 80 পয়সা। এখানেও প্রায় 18% প্রফিট, অর্থাৎ 2% লসের বিপরীতে 18% প্রফিট করা সম্ভব। এবং এখানে কিন্তু টাকাটা ইনভেস্ট করলে সেফ, অর্থাৎ এখানে টাকা হারানোর কোনো ভয় থাকে না, যেহেতু ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একটি প্রথম সারির ব্যাংক। এছাড়া আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে টেকনোডার্ক। টেকনোডার্ক হচ্ছে আমার অ্যানালাইসিস দেওয়া ছিল এই যে এই জোনের এই ক্যান্ডেলে বলা ছিল যে সে যদি এই যে তার অ্যাকোমোডেশন জোনটা ব্রেক করতে পারে, পরবর্তীতে তার রেজিস্ট্যান্স হচ্ছে 50 টাকা 40 পয়সা। এবং ঠিক 2 দিন পর 50 টাকা 40 পয়সায় সে বাধা পেয়ে কারেকশনে আসে। কারেকশনে আসার পর গতকালও সে যখন আপ ট্রেন্ড কন্টিনিউ করে এই 50 টাকা 40 পয়সায় বাধা পেয়ে নিচে তার ডেইলি ক্লোজ দেয়। এখন কেউ যদি টেকনো ট্রাকে এন্ট্রি নিতে চায়, তার এন্ট্রির পজিশন হওয়া উচিত যে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে। ব্রেক করার পর যদি রিটেস্টে আসে, রিটেস্টে আসলে যদি বাই করে, তখন এন্ট্রি নিলে একেবারে 63 টাকা পর্যন্ত একটা গ্যাপ রয়েছে। 63 টাকা পর্যন্ত কেউ যদি রাখতে পারে, তখন তার এখান থেকে একটা ভালো প্রফিট নেওয়া যায়। এর পরবর্তীতে 63 টাকা 60 পয়সার রেজিস্ট্যান্স ব্রেক করার পর তার পরবর্তীতে আবার এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করা যাবে। আপাতত 63 টাকা 60 পয়সা টার্গেট নিয়েই যে রেজিস্ট্যান্স ব্রেক করে এন্ট্রি নিলে ভালো হবে।